তাহলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চিন্তা করে অথবা বাস্তবে দেখি, কটা জিনিস চিন্তাও করতে পারে, বাস্তবও দেখতে পারি। যেমন বই যদি তোমাদের টেবিলে থাকে, তাহলে তোমরা টেবিলের বইয়ের মধ্যে বলতে পারতেছো যে কটা বই পাইছো। যদি বলো যে কয়টি বই পেলাম, এখানে বইয়ের মধ্যে কি সমস্যা আছে, যে কি কি বই আছে। যদি 10টা থাকে 10টা বই, নবম শ্রেণীর সেট, দশম শ্রেণীর সেট, বইয়ের সেট। তাহলে সেট কি বলবো আমরা? বাস্তব বা চিন্তা জগতে। সংজ্ঞাটা কি? চিন্তা জগতে না, বস্তুর সংগ্রহ। সংগ্রহকে কি বলবো আমরা? সেট বলি। সংজ্ঞাটা কি বুঝতে পারছো? তাহলে সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করব? একটা ইউ, ইউ ইংরেজি অক্ষর কি? ইউ দ্বারা। সেট কি দিয়ে প্রকাশ করতে? ইউ দ্বারা। এই ইউটা দিয়ে বোঝায় কি? অনেক কিছু। ইংরেজি অক্ষর ইউর মতো, অথচ এটারে বোঝানো হয়েছে কিটা? সেট। সেটকে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি? সেকেন্ড ব্র্যাকেট। সেটকে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি? চিহ্ন হলো সেকেন্ড ব্র্যাকেট। আর ইউ যদি বলে, তাহলে বোঝা গেল যে ইউ একটা ইউনিয়ন আমরা প্রকাশ করতে পারি, যে ইউনিয়ন। তার ভিতরে অনেকগুলো আছে উপাদান। কি কি উপাদান বলতে পারি? ইংরেজি বললে কি বলবো? কটা বলছি আমরা? 7টা। 7টার মধ্যে আমরা যদি উপাদান আলাদা করি, তাহলে এটারে একটা সেট বলতে পারি, একটা সেট বলতে পারি, এও ধরতে পারি, ইউ ধরতে পারি। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইউর ভিতরে কি আছে? 1 2 3 4 5 6 7। কয়টা উপাদান? 7টা উপাদান আমরা পাইছি। কয়টা উপাদান? তাইলে উপাদান লাগে। তাহলে সেটের কি আছে? উপাদান আছে। সেটে কি আছে? উপাদান আছে। এখানে এ এ যদি আমরা যদি এস দেই, সেটের যেহেতু এস দিয়ে লেখা শুরু, তাহলে আমরা প্রকাশ করতে পারি কিটা? এস দি। সেট কি করে প্রকাশ করি আমরা? কি এস দিয়ে চিহ্ন ব্যবহার করি, কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি হয়, এখন কিন্তু বুঝতে পারছো সেকেন্ড ব্র্যাকেটটা কি? একমাত্র সেটের বেলা ব্যবহার হয়, আর কোন সংখ্যা